আজ শুরু করছি মাধ্যমিক 2027 চলতরিতের 7 নম্বর পার্ট। এই 7 নম্বর পার্টে তোমাদের জন্য থাকছে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কিভাবে নির্ণয় করতে হয়। সেই জন্য 29 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো সমান্তরাল সমবায় কাকে বলে এবং সমান্তরাল সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো। তার আগে দেখো সমান্তরাল সমবায় কাকে বলে, খুব একটা সহজ প্রশ্ন। সমান্তরাল মানে কি? আমরা সমান্তরাল জানি যে পরস্পর দুটি রেখা থাকবে এবং তাদের মধ্যে দূরত্ব পরস্পর কি হবে, সমান হবে। যদি রেখা দুটির দূরত্ব পরস্পর সমান হয় তাকে বলা হয় কি, সমান্তরাল। ঠিক সেরকম সমান্তরাল সমবায় মানে কি, সমান্তরাল ভাবে কতকগুলি রোধ রাখা আছে। মনে করে নাও 3টি রোধ রাখা আছে, এখানে একটা রোধ রাখা আছে, এখানে একটা রোধ রাখা আছে এবং এখানে একটা রোধ রাখা আছে। তাহলে এই 3টি রোধ কি করবে, এদের প্রান্ত বিন্দু। তাহলে দেখো প্রত্যেকটি রোধের, এখানে এটা R1 রোধ, এটা R2 রোধ এবং এটা R3 রোধ। এই 3টি রোধের প্রত্যেকটি রোধের প্রান্ত কটা করে আছে, দুটো করে আছে। তাহলে এই প্রত্যেক প্রান্তগুলো কি করবে, একটা নির্দিষ্ট বিন্দুতে, এক প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্ত অপর একটি বিন্দুতে যুক্ত থাকবে। তাহলে এই R1 R2 এবং R3 এই 3টি রোধের একটা প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত আছে এবং অপর প্রান্তটা কি আছে, অপর একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত আছে। যদি এরকম ভাবে কোনো সমবায় গঠিত হয় তাকে বলা হবে কি, সমান্তরাল সমবায়। তাহলে সংজ্ঞাটা কিরকম ভাবে আমরা লিখব, কতকগুলি রোধের এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্ত অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকলে যে সমবায় পাওয়া যায় তাকে বলা হয় কি, রোধের সমান্তরাল সমবায়। এবার আমাদেরকে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ নির্ণয় করতে হবে। এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আমরা কিভাবে নির্ণয় করব, মনে করে নিচ্ছি কি R1 R2 এবং R3 রোধ 3টি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এই যুক্ত থাকার পরে কি করছি, আমরা এর সঙ্গে ব্যাটারি যুক্ত করছি। এটাকে নাম দিলাম এ প্রান্ত এবং এটাকে নাম দিলাম বি প্রান্ত। আরো একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব প্রভেদ একই থাকে। অর্থাৎ এখানে বলা যায় কি ভি এ এবং ভি বি এই পার্থক্যটা সমান কি ভি, অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্যটা একটা নির্দিষ্ট থাকে। সেই জন্য সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না। যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে তড়িৎ আধানের। অর্থাৎ এখান থেকে আমি ধরে নিচ্ছি আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আই তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে এই যে আরন রোধ, এই আরন রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কত, I1। R2 রোধের মধ্য দিয়ে I2 এবং R3 রোধের মধ্য দিয়ে I3 তড়িৎ প্রবাহিত হবে। এবার আমরা লেখাটা কিভাবে লিখব, অনেকেই বা অনেক ছাত্রছাত্রী আমরা দেখি যে লেখার সময় তারা এই জায়গাতে লিখতে পারে না যে আমরা কিভাবে লিখব। তারা টোটালটাই মুখস্থ করে, আর মুখস্থ করার পরে কোনো না কোনো জায়গায় ভুল করে আসবে। মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট কি করব, যে ধরে নিচ্ছি R1 R2 এবং R3। তাহলে এখানে লিখবো কি, ধরি R1 R2 এবং কি R3 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এবারে দেখো আমি এখানে কি দেখতে পাচ্ছি, যে R1 রোধের মধ্য দিয়ে আয়ন তড়িৎ প্রবাহিত হয়, সেটাই আমি লিখছি যে R1 রোধের মধ্য দিয়ে আয়ন তড়িৎ প্রবাহিত হয়। R2 রোধের মধ্য দিয়ে I2 তড়িৎ প্রবাহিত হয় এবং R3, এই যে R3 রোধের মধ্য দিয়ে I3 তড়িৎ প্রবাহিত হয়। এবার আমাদের কি করণীয়, আমাদের তো লেখা মোটামুটি কমপ্লিট। তাহলে লেখার পরে আমাদের যে কাজটা থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি বার করব। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি বার করলাম, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা বার করেছি ভি এ এবং ভিবি, অর্থাৎ বিভব পার্থক্য। তাহলে সমান্তরাল সমবায়ে আমরা কি বার করব, প্রবাহ মাত্রা অর্থাৎ আই বার করব। কেন আই বার করব, এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে কোনটা পরিবর্তন হচ্ছে। যেটা পরিবর্তন হবে সেটাই আমরা বার করব।
শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখবে বিভব পার্থক্য পরিবর্তন হচ্ছে, তাই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা বিভব পার্থক্যটাই বার করেছি। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রবাহ মাত্রাটা পরিবর্তন হচ্ছে, তাই আমরা বার করব কি প্রবাহ মাত্রা। এবং এটা কিসের সাহায্যে বার করব, এটা বার করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ বীর ভি ইকুয়াল টু আই আর, যেটা ওহমের সূত্র। এই ওহমের সূত্র থেকে আমরা বার করতে পারবো কিভাবে, আমরা যদি এখানে লিখি আই আর ইকুয়াল টু ভি, একই জিনিস লিখলাম, এই আই আরটাকে আগে লিখলাম, ভিটাকে পরে লিখলাম। সেখান থেকে আই সমান কি লেখা যাবে, আই সমান লেখা যাবে ভি বাই আর। তাহলে এটাই হয়ে গেল আমার মূল সূত্র। এখানে আমরা শুধু মান বসাবো আর 1 2 3 করে সিরিয়াল নাম্বার পেয়ে যাব। আর ওয়ান রোধের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে কি ছিল আই, আই এর জায়গায় আমরা কি লিখবো আই ওয়ান। তাহলে আই ওয়ান সমান এখানে কি আছে ভি, তাহলে ভি তো এখানে একই আছে না, সেই জন্য ভি ভি রাখলাম। এবং আর এর ক্ষেত্রে আমরা কত লিখবো আর ওয়ান। তাহলে এটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ। আর টু রোধের ক্ষেত্রে সূত্রটা কি ছিল, আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আই এর পরিবর্তে এবার আমরা কি লিখবো আই টু। তাহলে আই টু সমান ভি বাই আর এর পরিবর্তে আমরা লিখবো কি আর টু, এটা 2 নাম্বার। এবং আর থ্রি রোধের ক্ষেত্রে আই এর পরিবর্তে আমরা লিখতে পারি কি আই থ্রি সমান, এখানে কি আছে ভি বাই আর এর পরিবর্তে আমরা লিখতে পারি কি আর থ্রি। তাহলে এখানে বসিয়ে দিলাম আর থ্রি, এটা দিয়ে দিলাম কত 3 নাম্বার। এর পরের কাজ আমাদের কি আছে, এই 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে যোগ করে দেব। 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে যোগ করলে আমরা কি পাবো, আই ওয়ান আই টু এবং আই থ্রি। এটা কোন সাইড আছে, বাম সাইডে, তাহলে বাম সাইডের গুলো যোগ করব এবং সমান দিয়ে ডান সাইডের গুলো যোগ করব। তাহলে বাম সাইডের গুলো যোগ করলে কি পাবো, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি সমান, এখানে কি আছে ডান সাইডে ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি, এটা লিখলাম। তার আগে একটা লাইন লিখে দেবো কি 1 নম্বর 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, অর্থাৎ 1 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করে পাই। এখান থেকে দেখো আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি সমান আমি লিখতে পারি কি আই। কেন আই লিখছি, কারণ কি এখান দিয়ে তড়িৎ যাচ্ছিল কতটা আই তড়িৎ যাচ্ছিল, এবং সেটা এখান দিয়ে যাওয়ার পরে এদিকে এদিকে এবং এদিকে ভাগ হয়ে গেল, এবং 3 দিকে আই ওয়ান আই টু এবং আই থ্রি চলে গেল। তার মানে আইটা ভেঙে যাচ্ছে কটা ভাগে, 3টে ভাগে, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। তাহলে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি সমান কি লেখা যাচ্ছে আই, তাই লিখলাম আই। এবার এখান থেকে ভি কমন নিলাম উপর থেকে, তাহলে ভি গুলো আর থাকছে না, ভি এর পরিবর্তে কত থাকছে 1। তাহলে 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। তাহলে এটাকে নাম দিয়ে দিলাম 4 নাম্বার সমীকরণ। এবার আমরা কি করব, এবার আমরা এই যে 3টি রোধ ব্যবহার করছিলাম, এই 3টি রোধের পরিবর্তে একটাই রোধ ব্যবহার করব। সেই জিনিসটা আমাকে কথা এখানে লিখতে হবে, যে 3টি রোধের পরিবর্তে 3টি রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করে পাই। তাহলে 3টি রোধের পরিবর্তে যদি আমরা একটাই রোধ ব্যবহার করি, ধরে নাও এই একটা রোধ, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, এবং এখানে যে রোধটা ব্যবহার করা হলো তার নাম দিচ্ছি আর পি। তাহলে এর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হলে ওহমের সূত্র অনুযায়ী কি ছিল, আই সমান ভি বাই আর। তাহলে এখানে মানটা বসাবো, এখানে তো আই আই আছে, তাহলে আই বসে গেল সমান ভি এর জায়গায় ভি বসালাম, এবং আর এর পরিবর্তে আমরা কি লিখতে পাচ্ছি আর পি। তাহলে এখানে বসিয়ে দিলাম আর পি। তাহলে এটা হয়ে গেল কি 5 নাম্বার সমীকরণ। এই 4 এবং 5 পরস্পর কি করব, তুলনা করব। তাহলে 4 নম্বর এবং 5 নম্বর সমীকরণ তুলনা করলে আমরা কি দেখতে পাচ্ছি, এই আই আই অর্থাৎ বাম সাইডে সমানের আগে যেটা আছে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি কি থেকে যাচ্ছে, ভি বাই আর পি সমান, এখানে কি আছে ভি ইন্টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। তাহলে এখান থেকে দেখো ভি ভি কেটে গেল, কেটে যাওয়ার পরে কি থাকছে 1 বাই আর পি সমান 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। এটাই হয়ে গেল সমান্তরাল সমবায়ের তুল্যরোধ নির্ণয়।